ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারুন মিয়া 100 টাকা দিছেন, আরো জনে 200 টাকা, আরো জনে 100 টাকা। ফখর ভাই 100 টাকা তান আম্মার নাই মাগফিরাত। ফখর ভাই 100 টাকা তান আম্মা নাই মাগফিরাতুল লাগি তান আব্বা আর 200 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও। ও আপনারা যারা দিরা আর কিছু জমাইয়া রাখো বাদে দিবা। হাজিরানে কেরাম জিকির যে আল্লাহর জিকির করলাম, আল্লাহর নাম লইলাম, আপনার আর ভালো লাগছে না বুড়া লাগছে? ও কোথায় ও আরো জনে তান দাদার মাগফিরাতুল লাগি আরো 600 টাকা ভালো লাগছে। তো জিকির করলে আপনার ফায়দা না লস? ও কোথায় ফায়দা? কত ফায়দা! ও যে ঠান্ডার মাঝে আপনারা ইনো বইছেন, ই বুয়াটা খুশি করার লাগি না আল্লাহরে খুশি করার লাগি? আল্লাহরে খুশি করার লাগি। নিয়ত দুদিন আপনার খালিস হয়ে যায়, তো ও বুয়াটা হয়তো আপনার আমার নাজাতুর ওসিলা হিসাবে কবুল হইতে পারে। কো আমিন, আর জোরে কো আমিন। ও যে এই জায়গাতেই আমরা বইছি, আমরা আল্লাহ দেখরানি না দেখরা না? দেখরা। ই যে মজলিস হইয়া বইছি, আমার আল্লাহ দেখরান। এই মজলিসও বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিনে কিছু ফেরেশতা কল মোতায়েন করে রাখছেন, রাস্তায় রাস্তায় টান টান কাজ ঘোরাফেরা করেন। আর যে জায়গার মধ্যে আল্লাহর জিকির আজকার হয়, যে জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া হয়, আল্লাহর স্মরণ করা হয়, এই জায়গার যে সময় টান টান শুনন যে এই জায়গার আল্লাহর জিকির আজকার করা হর, ফেরেশতা হল আইন একজনে আরো জনরে ডাকইন, ও ফেরেশতা হল তুমি তাই আও, আল্লাহ আমরারে যে কাজল লাগি রাস্তায় রাস্তায় দায়িত্ব দিয়া দিছিলা, আমরা আমরার কাজ পাইলিছি। হোক সুবহানাল্লাহ। কাজ কিতা ফেরেশতা হলর বলেন? কাজ হইল গিয়া যে মাহফিলের মধ্যে আল্লাহর গোলাম হল বই আল্লাহর জিকির আজকার করেন, ফেরেশতা হল আইন আইয়া ই মাহফিলের মানুষরে বেষ্টনী দিয়া ঘুরিয়া রাখেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা হলরে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল আমার গোলাম হল, ধরো আজকে নয়া বাজার মাদ্রাসার বার্ষিক জলসা, তত ঠান্ডার মাঝে পিন্ডাল ভরা মানুষ, চাইলে তো তারা বাড়িতে গিয়া ঘুমাইতে পারতো, তারা লেফর তলে গিয়ে আমাই দিতে পারতো, কিতাল লাগে আমার গোলাম হল ইনো আইছে আল্লাহ আমার জিকির আজকার করে কিতাল লাগি? ফেরেশতা হলে কই ভাই আল্লাহ আপনার জিকির আজকার করেন, আপনার স্মরণ করেন, ইটা মানছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা ইটা মানছে আমারে কোনদিন দেখছেনি? ফেরেশতা বলে ফরমাইবা আল্লাহ আল্লাহ আপনার জাতুর কসম হইয়া কইরাম ইটা মানছে কোনদিন আপনারে দেখছে না। আমরা আল্লাহরে কোনদিন দেখছি না? কোথায় দেখছি না, কিন্তু আল্লাহ একজন আসুন আমরা বিশ্বাস করিনি না? কোথায় বিশ্বাস করি। বলেন আমারে দেখছে না, আমারে ডরাইয়া এই মাহফিলও আমার জিকির আজকার করেন, তারা আমারে দেখতো দুদিন কিতা করলো না? বলেন আল্লাহ যদি আপনারে দেখতো তাহলে আপনার গুলামি করার লাগি পাগল হয়ে গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনি যে আমি কোন উদ্দেশ্যে আইছি আল্লাহ জানেন না? কোথায় সবর অন্তরের খবর আল্লাহ জানেন না? জানেন না? জানেন। তে ফেরেশতা হলরে জিকানির উদ্দেশ্যটা কিতা? ইনো একটা একমত আছে না? কোথায় ইনো একটা একমত আছে যে আল্লাহ ফেরেশতা হলর কাছে কি সাক্ষী লইতা চাইন, আর ফেরেশতা হল সাক্ষী রাখিয়া আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতে চাইন। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য নাই যে তার গোলাম হল কিতা করতা দুজহ জলিতা, এটা কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ চাইন কোনো উচিলায় আমার বন্দাগু জানে কিতা করে ছুটিয়া যায় কি? হক সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইন আপনারে একটাই তাতে কেউ ছুটাইতে পারবো না? হক চাই। আর আল্লাহ ছাড়ি দিলে কেউ একটাইতে পারবো নি? কেউ একটাইতে পারতো না। ফেরেশতা বলে কইন আল্লাহ আপনারে দেখছে না কোনোদিন, কিন্তু আপনার গোলামি করার লাগি তারা পাগল হয়ে গেল দুদিন আপনারে দেখতো। আল্লাহ রব্বুল আলামিনে আবার জিজ্ঞাসা করেন ফেরেশতা হল ইতা মানুষে কিতা চায়? বলেন আল্লাহ তারা চায় জান্নাত যাইতো। সুবহানাল্লাহ।
আমরা যেই না আইয়া বইছি এক মাদ্রাসার জলসাত কিতার লাগি বলেন আলিমুকল আইবা বয়ান করবা দোয়া করবা সাপ বাড়ি থেকে সাবজেদা কল আইবা কিছু আগে মার্জান সাহেবে বয়ান করে গেছেন এক অলি আমরা দ্বারা সাহিত্য আসেন কোরআন শরীফের বাগান হাদিস শরীফের বাগান সকল মানুষ মিলিয়া দোয়া করবা দোয়া করলে কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করবা ও দোয়ার লগে আল্লাহ আমরা কিতা করবা মাফ করে দিলেই বা ও উদ্দেশ্য নাই হোক চাই এখন তো কোনো চিহ্নিও নাই ইলান হোক চাই তাহলে উদ্দেশ্য আমরা ওটা যে মানুষ বালা মানুষ হইয়া বইবা বালা মানুষের দোয়া হাত তোলা মারবা ওগুলো মানুষের লাগি আল্লাহ আমরা দোয়ারে কবুল করে লিতে পারেন আর ও দিল নিয়ত যে গত বছর কত মানুষ এই এলাকাত হাজির আসলা কত মানুষ নয়া বাজার মাদ্রাসার জলসাতে যা বইছ আজ অনেক মানুষ দুনিয়ার জমিনও নাই আল্লাহ যে আপনারে আমার দুনিয়ায় খাড়ার আছে শুক্রিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ গত বছর আসলা না কত মানুষ এলাকার পরিচিত আসলা এক বছর ঘুরার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া গেছেন কি আগামী বছর আপনি আমি খেয়ে তাক মুখে কইতাম পারবো নি সেটাও গ্যারান্টি দিতাম পারতাম না ইলা অনেক মানুষ আছি হয়তো আপনার আমার জিন্দগির জীবনের শেষ নয়া বাজার হাফিজি মাদ্রাসার বার্ষিক জলসার দিন এগুলো অনেক আছে না হোক চাই এর লাগে যারা বাইরে আসুন টকাইরা কারণ বুয়াটা যদি আল্লাহর রাস্তা হয়ে যায় তো আজকের বুয়াটা হয়তো আপনার আমার কি তো হইতে পারে আল্লাহ কইতে পারো গুলাম রে তুই অত ডান্ডার মাঝে বইছত এক মাদ্রাসার দিনই বা গানও গিয়া জলসাত ও বুঝলে তোরে কিতা করলাম শাড়ি দিলাম হোক সুবহান হাজিরানে কেলাম বহুত মানুষ হসপিটাল আসুন বেমার অসুস্থ হসপিটালে আর ফার্মেসি দৌড়াদৌড়ি করা ইটা থাকি আল্লাহ আপনারে আমার বাসায় মাহফিল আনছেন আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে নি না নাই হোক আলহামদুলিল্লাহ বহুত মানুষের শয়তানের রাস্তা রাস্তা ঘোরাফেরা করার যে ওয়াজগিয়া খিতা করতে মাইক বালা আছে বাড়ির থাকি শুনবে রাস্তা তো শুনবে ইটা ওয়াজগিয়া কোনো ফায়দা নাই ইলাও ট্যাবলেট দেননি না দেন না হোক দেন তো ইটা মানুষ থাকি যে আমরা রে আল্লাহ বাসাই করিয়া মাদ্রাসার বাগানো আনিয়া বুয়াইছে আল্লাহর দরবার আবারও শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ হাজিরানে কেরাম তো আমরা সব যাইতাম চাই খালো চাই জান্নাত কোন জায়গায় যাইতাম চাই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনে যে বলা জিকির করবা এটা জান্নাতও যাইতো যে তারা সবে কইরা তে জান্নাত কোনোদিন দেখলানি ফেরেশতা গুলো কইবা আল্লাহ এটা মানুষের তো কোনোদিন আপনার বেশ থেকে দেখছে না বললেন বেশ না দেখিয়া তারা ব্যস্ত যাইবার লাগি অত আমা যদি বেশ থেকে দেখিলি তো তাহলে কিতা করলো নে বললেন আল্লাহ যদি তোমার গুলাম বন্দা বান্দি হলে বেশ খান দেখিলি তো আর বেশ তোর নাচ নিয়ামত হল দেখিলি তো তাহলে আল্লাহ সারাটা জিন্দেগি আপনার কোনো নাফর মানে করলো না অনেক সব সময় আল্লাহ তোমার ফরদামান থাকলো অনেক সব সময় তোমার গুলামের মধ্যে তারা লাগিয়া থাকলো অনেক সুবহানাল্লাহ বেহেস্তর নিয়ামত কিলা রসুল্লাহ ফরমাইছেন দুজক জ্বলতে জ্বলতে আমার রসুল্লাহর সুপারিশের মাধ্যমে সর্বশেষ যে মানুষ দুজক থাকি বার করিয়া জান্নাত নিয়া দাখিল করাইব একবারে শেষের বাদে আর কোনো মানুষ নাই সর্বশেষ যে মানুষ জান্নাত যাইবা আল্লাহ ইমান সরে অত বড় জান্নাত দিবা পৃথিবীর চাইতে দ্বিগুণ বড় জান্নাত হোক সুবহানাল্লাহ এক বাংলাদেশও এক কিয়ার জায়গা যদি আপনার হয়ে যায় তাহলে বাবারে আমি এক কিয়ারের মালিক কত বড় জায়গা আর এক বাংলাদেশ কি পৃথিবী এখানোর কোনো চুলমুল আছে হোক চাই আর রাসূলুল্লাহ ফরমাইতরা একবারে সর্বশেষ যে মানুষ জান্নাত যাইব ই মানুষের আল্লাহ এত বড় নিয়ামত দিবা পৃথিবীর দ্বিগুণ পরিমাণ বড় জান্নাত পাইব হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে কইবা ফেরেশতা হলে কইবা আল্লাহ এটা যদি জান্নাতুন নাজ নিয়ামত হল দেখতো তাহলে পাগল হয়ে গেল না আপনার গোলামি করার লাগি 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে আবার জিজ্ঞাসা করবা ফেরেশতা হল এটা মানুষে কিতাব থেকে আশ্রয় চায় কিতাব তারা আশ্রয় চায় বলেন আল্লাহ এটা মানুষে বইয়া আর কিচ্ছু চান না তারা আলিমুল্লাহ মাওলার কাছ থেকে আপনার হাবিবর হাদিস শরীফ থেকে তারা জানছে জাহান্নাম বড় ভয়াবহ জিনিস দুজক তারা যাইতো চায় না দুনিয়ার আগুন তারা জ্বালতে পারে না তারা জাহান্নামের আগুনও জ্বলতে পারতো না তারার চাওয়ার একমাত্র একটা চাওয়া যে তারা কোনো সুরতে জাহান্নামও যাইতো না হোক সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতা হলের আবার প্রশ্ন করবা ফেরেশতা হল
এটা কোনো আপনার কিচ্ছা নাই। বুখারী শরীফের হাদিস যে এটা মানুষে জাহান্নামও যাইতো না যে বয় করে জাহান্নাম কোনোদিন দেখছেনি বলেন আল্লাহ আপনার জাতর কসম, এটা মানুষে জাহান্নাম দেখছে না, কিন্তু জাহান্নামর বয় ওয়াজ শুনছে। আপনার হাবিবর হাদিস শরীফ থেকে শুনছে যে জাহান্নাম হইল কিয়া কঠিন, দুজকো জ্বলা লাগবো, দুজকো জ্বলতে জ্বলতে মানুষের কোনো শেষ নাই। ওটা বয়েও তারা কাফের, দুজকো যাইতো না করে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ ফেরেশতা হলে রকম ও ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো যে তা মানুষে আমারে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া জান্নাত যাইবার লাগে আশ্রয় সার, তোমরা সাক্ষী থাকো আমি আমার গুলাম হলরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুজখ আল্লাহরে ডরাইয়া আমরা তো চকুর পানি ফালাই, কত নমুনার চকুর পানি ফলে নানি। সম্পদ পাইবার লাগি আল্লাহ তুমি আমার সম্পদ দেও, আমার ফুয়া পাইছি না ফুয়া দেও, আমার ওটা দেও, কিন্তু আল্লাহরে ডরাইয়া যেটা মানুষের চকুর পানি ফালাই রে ভাই, এই চকুর পানির বড় দাম। আমার আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় খাইল দুজখর আগুন খেয়েও কোনো পানি নিবাইতে পারত নাই। যে সময় গুলাম বন্দা বন্দি হলে আল্লাহরে ডরাইয়া যে চকুর পানি ফালাইব, আল্লাহ রব্বুল আলামিনে যে চকুর পানি ফুটাইন আমানত রাখবা, যেমতে ই চকুর পানি দিয়া দুজখর মধ্যে ছিটা মারবা, সাথে সাথে দুজখর আগুন নিবি দিব। সুবহানাল্লাহ। আমরা খারে ডরাইয়া খান দিতাম হোক চাই, আল্লাহরে ডরাইয়া খান দিতা। আল্লাহরে ডরাইয়া যদি খান্দন ই চকুর পানির বাড়ির বড় দাম রে ভাই। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আল্লাহরে ডরাইছেন। আমার রাসূলুল্লাহর বড় মায়ার সাহাবী আসলা, রাসূলুল্লাহর ফাসনিয়াস নিগুনতা হঠাৎ রাস্তা বা বার হইছেন। রাস্তা বা বাড়িয়া যাইতরা দেখুন যে এক মহিলা গোসল কররা, তান চোখ গেছে কি চোখ লগালগ ফিরাই লিছেন। ফিরাইয়া তান মনে মনে আইসা রে খায় আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি যে মহিলার বাই চাইছি ই কারণে যদি আমার আল্লাহ আমারে আসামি বানাইলাই তাহলে আল্লাহ দরবার থেকে ছুটিয়া যাইতাম পারতাম নাই। দিল আল্লাহরে দরিয়া ডর আইছে, চকুর পানি ফালানি আরম্ভ করছে। আমরাও যে সময় শয়তানের দোকান পড়িয়া আল্লাহ নাফরমানের কাজ করি, এই সময় আমরা আল্লাহরে ডরাইয়া তওবা করতাম না হোক চাই, তওবা করে লিতা, সাথে সাথে তওবা করতা। কারণ ইবলিস শয়তানে আল্লাহর কাছ থেকে পারমিশন আনছে, তারে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বার করে দিলে ইলা লানত দিয়া হে কিতা কইছিল বলে আল্লাহ আপনি তো আমারে বার করে দিতে জান্নাত থেকে, কিন্তু আপনার বন্দা বান্দি হলে আমি আমার লাইনও আনমু, আমি ওসওয়াসা দিমু, আমি তারে আমার হতে আনার চেষ্টা করবো। আর আল্লাহ চ্যালেঞ্জ দিছিলা বলেন শয়তান যা তুই জানিয়া রাখিস আমার গুলাম যে গই যাব তুই তারে নিতে পারতে না, যদিও তোর দোকান পড়িয়া কোনো নাফরমানির কাজ করিলাই আমি কিয়ামত পর্যন্ত আমার গুলাম বান্দা বান্দি হল লাগি তওবার দরজা খুলিয়া রাখমু। যে সময় আমার গুলাম গিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম হইলিব, যত বড় গুনাহগার হোক না কেন আমার গোলামকে আমার কাছে ফোড়ার লগে লগে আমি আমার বন্দারে মাফ করে দিয়া আমি আমার রাস্তার মধ্যে লইয়া আইমু। সুবহানাল্লাহ। এর লাগি সেও সকালে গুনাহ করি, রাত করি, বিকালে করি। আমরা যে সময় গুনাহ করি এর বাদে তওবা করতাম না, তওবা করি লিতাম। যদি তওবা করি রে ভাই জানিয়া রাখুন জানি যত বড় নাফরমান হই না কেন আল্লাহ তান কালামে কাদিমে ফরমাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থাকি আপনি আমি কিতা হইতাম না, নৈরাশ হইতাম না। যত বড় গুনাহগার হই না কেন নৈরাশ হইতাম না, যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ চাইলে আপনারা আমারে মাফ করে দিতে পারেন না হোক চাই মাফ করে দিতে পারেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বড় কান্দিতে চকুর পানি ফালাইয়া কইলা না আর আমি রাসূলুল্লাহর খেদমত গিয়া ই চোখ লইয়া কিতা করতাম না, হাজিরা দিতাম না। রাসূলুল্লাহ যদি খবর হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হইব। আর আমি রাসূলুল্লাহর সাহাবী হওয়া সত্ত্বে কিলা আমি রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির দিতাম। বড় কোনো গুনাহ নাই, মাত্র একটা বার এক মহিলার ভাই চোখ পড়ে গেছিল, বুঝবেই না বিষয়টা। হাজরাতে কেরাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা খান্দিতে বাড়ি ঘর ছাড়িয়া পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় লইন। কয়দিন গেছে যাইতে আমার রাসূলুল্লাহ সাহাবারে না দেখিয়া কইন ও সাহাবী হল আমার সাহাবারে আজ কতদিন হয়ে গেল দেখি না, বিষয়টা কিতা, কারণটা কিতা তুমি তো ইটুকে খবর হলো আমার সাহাবারে দেখা হয় না কেনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন রাসূলুল্লাহ ফাসিছেন যে সাহাবারে তুকে
ঢুকাইয়া আনো ইনো আর মাঝখানো কোনো বিষয় নাই, পর্দা নাই, যে রসুল্লাহ ফাঁসি সইন যে জায়গা তুক না কেন সাহাবারে দরিয়া আনা লাগবো নি না লাগতো না হোক চাই আনা লাগবো, কারণ রসুল্লাহর ফাঁসনি সাহাবি ওগুলোর জিন্দগি যদি তালাশ করেন দেখবা রসুল্লাহ যে লাইনে কইসইন ও লাইনে চলছেন না চলছেন না হোক চাই চলছেন। সাহাবারে দিয়ে আল্লাহ তাআলা টুকাইতে পাইন না এমন এক জায়গা গ্যাস রয়ে লইছেন। হঠাৎ এক রাখালের লগে সাক্ষাৎ হইল, রাখালে জিজ্ঞাসা করলাম যে আমরা এখন একজন মানুষের খবরে আইছি, তুমি তাই ই মানুষের খবর দিতে পারবাইনি? ই রাখাল বেটা কইন আপনারা এই নাম হিসাবে আমরা কোনো মানুষ চিনি না, কিন্তু একজন আল্লাহর বান্দা বহুদিন থাকি দেখলাম, বহুদিন থাকি আমরা জানতাম যে খালি চকুর পানি ফালাই আর আল্লাহরে ডাকতে আসুন, যদি তোমার সাহাবা হই তাহলে একটু অপেক্ষা করো, কিছু বাদে তাই আবার আইবা হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর দেরি হইল না যে এই রুখিতা হইবা সাহাবা হইবা। কিছু বাদে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ পাইলা, জিজ্ঞাসা করলা ভাই তুমি কতদিন থেকে আমার রসুল্লাহ তোকে তোমারে পাইরা না, বিষয়টা কিতা তুমি ইনো কিতার লাগি? সাহাবা এখন ভাই উমর আমি আমার রসুল্লাহ সাহাবী হওয়া সত্ত্বে আমি যে খারাপ কাজ করছি মহিলার বাঁচাইছি ও কষ্ট লইয়া আমি ইনো আশ্রয় লইছি যে রসুল্লাহর খেজমত গিয়ার আমি আজিরা দিতাম নাই। তুমি তো একে খো আমার সামনে কোনো আয়াত নাজিল হইছে নি, আমার শাস্তি উপলক্ষে কোনো আয়াত নাজিল হইছে নি? উমর রাদিয়াল্লাহু তাআলা এখন না ভাই রসুল্লাহ পাঠাইছেন তোমারে লইয়া যাইবার লাগি। উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ধরুন দুনিয়া রসুল্লাহর খেজমত আইন, রসুল্লাহর খেজমত বাদে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো মানুষ আপনার সামনে হাজিরা দেওয়ার কোনো অস্তিত্ব রইছে না। আমার রসুল্লাহ জিজ্ঞাসা করেন সাহাবা বিষয় কি তা তোমার কি তো হইছে? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ বহুদিন হয়ে গেছে আমি বাড়ি ঘর ছাড়া, আমি আপনার বড় মায়ার সাহাবী আসলাম, আমার চৌকে একজন বেপরদা নারীর ভাই আমার চৌক গেছে কি ও কষ্টে আমি খান্দিয়া বাড়ি ঘর ছাড়ি দিছি যে আমার আল্লাহ নারাজ হইয়া আমার উপরে কোনো আয়াত নাজিল করছেননি যে আমার শাস্তি উপলক্ষে। আমার রসুল্লাহ কইন ও সাহাবা ইলা কোনো আয়াত এখনো নাজিল হইছে না। রসুল্লাহ সাহাবারে কইন তুমি বাড়ির তো সিমনিতে এবারও বাড়ির যাও। কিছুদিন বাদে খবর আয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন। আমার রসুল্লাহ তান বাড়ির তো সিমনিছেন, কোনো মানুষ বেমার হইলে বাড়ির দেখার যাওয়া যাইনি না যাই 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 সুন্নত আপনি কিতা করতা যাইতা, অসুস্থ মানুষ যদি কোনো মানুষ হয় তাহলে কিতা করতা আপনি দেখাত যাইতা। এর লাগে হাদিস শরীফ আইছে খালি আসরের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে গুলাম বন্দা বান্দি হলে জিজ্ঞাসা করবা ও আমার গুলাম হল আমি খাইল অসুস্থ আসলাম তুমি আমারে দেখাত গেলায় না? বন্দায় উত্তর দিব আল্লাহ আপনি কিলা অসুস্থ হইবা, আপনি তো মহান, আপনি হইলে গিয়া মানুষের রোগ রে আপনি শিফা দান করেন, আপনি আবার কিলা বেমার বললা? বললেন না আমার গোলাম বন্দার মাঝ থেকে একজন মানুষ অসুস্থ আসলো, তোমার উচিত আসলো তুমি তারে দেখাত যাইতাই, যদি তুমি তারে দেখাত যাইতাই কি তাহলে তার দ্বারো গেলে কি আমি আল্লাহরে পাওয়া হয়ে গেল না হোক সুবহানাল্লাহ। বেমারি মানুষ দেখাত যাইতানি না যাইতা না হোক চাই দেখাত যাওয়া সুন্নত। আপনিও বেমার পড়লে একজন মানুষ দেখবা বেফান হই আপনারে দেখাতার। আল্লাহ আবার গুলাম বন্দা বান্দি উদ্দেশ্য কইবা গুলাম বন্দা আমার পেটো বুক লাগলো কিদা লাগলো তুমি আমার খানি দিলাই না? আল্লাহর বন্দায় কব আল্লাহ তুমি তো কুল মখলুকাত সব রে খানি দেনেওয়ালা আল্লাহ, তুমি আবার খাইতাই কিতা আল্লাহ? এই বিষয়টা কিতা বলেন আমার এখন অসহায় মানুষ গরিব মানুষ তোমার দরজাত গিয়া হে আত পাতিয়া বাদ চাইছিল, তোমার গেছে রিজেক চাইছিল, অসহায় মানুষ বাচ্চা কাচ্চা বাড়ির তৈয়া গেছে, বাচ্চা তোরে ভাত খাওয়াইবার লাগি সারাটা দিন বিক করছে, হে তোমার বাড়িতে গিয়া চাইছিল যে আমার এক কামড় ভাত খাওয়াও, যদি হে হনো খাইয়া হয় তাহলে যে চাউল গুণ বিক করে পাইছে ওগুন তাদি তার বাচ্চারে খাওয়াইল নে, তুমি দরজা খুলছো না, তুমি তারে ভাত খাওয়াইছো না, যদি হৌদিন তুমি বেটারে ভাত খাওয়াইলি তাই তে তুমি তার দ্বারা আমি আল্লাহরে পাওয়ার হয়ে গেল নে হোক সুবহানাল্লাহ। এলাই গরিব মানুষ বাড়িতে আইলে আপনি তার বাদ দুদিন খুঁজে তাহলে খাওয়াইতানি না খাওয়াইতা না খাওয়াইতা। এর মধ্যে আমার আল্লাহ আবার বন্দা হলেন এটা কে হইব বন্দা হল আমার বড় পিপাসা লাগলো তুমি আমারে পানি পান করাইলাই না? আল্লাহর বন্দায় কইব আল্লাহ
আপনি হইল গিয়া মহিয়ান, আপনি আমরার মালিক ও মৌলা। আপনার পানির অভাব আসেনি, আপনি কুল কায়নাত আপনি পয়দা করছেন, আপনার পানি খাওয়ার কোনো তিরাস নাই, আপনার কোনো গুম নাই, আপনার কোনো কিচ্ছু নাই, আপনার কিচ্ছু লাগে না। আপনি আবার পানি খাইতা বিষয়টা বুঝবাইলাম না। আমার আল্লাহ ফরমাইবা, ও আমার গোলাম বন্দা, আমার একদিন বড় পিপাসায় তৃষ্ণা হইয়া আমার গোলাম বন্দা তোমার দরজাত গিয়া আজিছিল, পানি পানি হইয়া ঘুরিছে। আমার অসহায় বন্দারে তুমি বিপদের সময় যদি এক গ্লাস পানি আগুইয়া দিলাই তাই, তাহলে ও পানি আগুইয়া দেওয়ার দরকার আমি আল্লাহরে তুমি পাইলিলে হইলে সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, তাহলে আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, অভাবী মানুষের লোকে আমরা বালা ব্যবহার করতাম না করতাম না? আমরা বালা ব্যবহার করতাম। গরিব মানুষ, অসহায় মানুষ যেদিন আপনার বাড়ির ডাল লাগে, আপনার বাড়িতে আগ পাতে, তাহলে আপনি মুখ ফিরাই লিতানি না। বহুত মানুষ আছে বাংতি নাই কইলে মুখ ফিরাইলে না, আপনি মুখ ফিরাই না জানি। যদি আপনার দেওয়ার তৌফিক থাকে না, তাহলে তারা বুঝাইন জানি। কারণ আপনার বাচ্চা আপনি ইলা গরিব হইয়া মানুষের কেসাত আগ পাতাইতে সময় যাই বলে হোক চাই, সময় যাইতো না। খারে কোন সময় এর লাগে নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর বাচ্চা বানাইতে সময় যাইতো নাই, আল্লাহ আপনার ফকির বানাইতেও সময় যাইতো নাই। কোনো মানুষ বিপদ পড়ছে, বাচ্চা কাচ্চা লইয়া, অসহায় মানুষ, একজন অসহায় মানুষ যে হে বুঝে তার বাচ্চা কিলা ফালের। এর লাগি গরিব মানুষ যারা আপনি কিতা করেন না জানি, আল্লাহর দরবার থাকি নৈরাশ হইন না জানি। কারণ গরিবই আল্লাহ দিয়া কিতা করে পরীক্ষা করে। হোক সুবহানাল্লাহ। এই গরিবিত আপনি টিকিয়া থাকতে পারেননি। যদি আপনি কইন আল্লাহ আর পাইলা না নি, আপনি খালি আমারে গরিবি দিয়া পরীক্ষা করতে না, আল্লাহ আপনারে পরীক্ষা করে গরিবি দিয়া, আল্লাহ আপনারে বেমার দিয়া পরীক্ষা করে, আল্লাহ আপনারে বাচ্চা কাচ্চা দিয়া পরীক্ষা করব। যদি পরীক্ষাতে আপনি ধৈর্য ধরে নিতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। গরিব হল খাইল আসর খাইল বেহেস্ত। আল্লাহর রসুলের লোকে সর্বপ্রথম যেগুলো মানুষ বেহেস্ত যাইবা তারা গরিব বন্দা হল। হোক সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, রসুল্লাহ ফরমাইছেন অনেক সাহাবি হল বইয়া খালি অন্যান্য নবী রসুল হল শান মান বয়ান করডা। একজনে কইতরা যে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ খলিল বানাইরা, আরো জনে কইরা মুসা আলাইহিস সালামরে আল্লাহ খলিমুল্লাহ বানাইরা, আরো জনে বিভিন্ন নবী হলর মর্যাদারে তেন তেন বয়ান করডা। রসুল্লাহ সামনে গিয়ে হাজির হইছেন, কইয়া কইলা, ও আমার সাহাবি হল, তুমি তাই যে আলোচনা করডাই ইতা সব হাসা। আমি সংক্ষেপে কইরাম, ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামরে উপাধি দিছেন, আল্লাহ নূহ আলাইহিস সালামরে উপাধি দিছেন, কিন্তু তোমাদের নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। হোক সুবহানাল্লাহ। খালি হাসরের ময়দানও তোমাদের নবীর আতো জান্ডা থাকবো। এই জান্ডার তলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সব নবী রাসূল হল, সব নবী রাসূল হলর উম্মত হল এই জান্ডার তলে আশ্রয় দিবা। হোক সুবহানাল্লাহ। কইতে 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 শেষ যে টুকরা আমার রাসূলুল্লাহ ফরমাইছেন যে খাইল হাসরের ময়দানও সর্বপ্রথম যেবেলা বিচার আসার শেষ জান্নাতও যাইতাম, জান্নাতও গিয়ে সর্বপ্রথম তোমাদের নবী বেহেস্তর দরজার টুকি মারবা। আমার আগে কোন নবী রাসূল হল বেহেস্ত আমাইতে পারতে নাই, আমার আগে কোন নবী রাসূল হলর উম্মত হল আমাইতে পারতে নাই। আমি সর্বপ্রথম বেহেস্ত আমাইমু। আর আমার লগে যে সময় যে গুলাম বন্দা হল বান্দি হল বেহেস্ত আমাইবা, এগুলো হইল গিয়া আমার উম্মত হলর মাঝে যারা গরিব মানুষ। হোক সুবহানাল্লাহ। তাহলে গরিব হলর লাগি আমরা লাগি আল্লাহর রসুলে আমরা লাগি খুশখবরি দিয়া দিছই না দিছই না? যে গরিবিরটা কি আপনি ইসলামের উপরে টিকিয়া থাকছেন না, গরিবি পড়িয়া গিয়ে আপনি ব্যাংক থেকে লোন তুলি লিতে হোক চাই। যদি গরিবী পড়িয়া বলেন আমি চলতাম কিলা আরো কয়টাটাই থাকি সুদের টাকা 10,000 লইয়া আইতে, ই গরিবী খাম দিত না। হাজিরানে কেরাম, এখন কোর ব্যবসা তো রমরমা ব্যবসা চলেন, সুদর কারবার বেশি চলেন না রেখো চাই। এমতে খরচ যদি খরচ হইতে দিত না, কইব যদি আপনি বাড়াইয়া দিন তাহলে হে রাজি হয়ে যায়, এলাও আছেন না রেখো চাই। হাজিরানে কেরাম, এই জমিন থেকে আমরা যাওয়া লাগবো নি না লাগতো না? তখন কোর হুজুর হলেও সুদর ওয়াজ কমাই লিছে নোলা না বিষয়। দেখা যায় ডাইনে দেখা যায় সভাপতি সাহেব মসজিদের বুয়াত এইলো সুদর কারবার লগে জড়িত, বা ওই দেখা যায় দুদিন বই এইনো সুদর কারবারের লগে জড়িত। অনেক মানুষ সুদর কারবারের লগে জড়িত আছেন না নাই হোক চাই। হাজিরানে কেরাম, সারাটা জিন্দগি যদি আপনি মসজিদের আগর কাতার নমাজ পড়েন আর সুদর কারবার করেন, জান্নাতে যাইবা সম্ভব হইব না? হোক চাই সম্ভব হইতো না। সুদর গুণা একবারে সর্বনিম্ন গুণা, যেটা আমি আয়াত পড়িছি না, আমি অন্য আলোচনা করতাম চাইলাম। একবারে সর্বনিম্ন গুণা যে একজন ছেলে তার মাল লগে জিনা করার সমান হোক না।
সুদ দেনেওয়ালা নেনেওয়ালা সাক্ষী সব গুণাত সমান হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা ইতার থাকি ফানা দে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আপনারে আল্লাহ পরীক্ষা করে গরিবি দিয়া আপনি ধৈর্য ধরতানি না ধরতা না, আল্লাহর কাছে সবর হোক আল্লাহ তুমি তো আমারে বানাইছো, তুমি তো আমারে আওলাদ দিছো। বহুত মানুষে আওলাদ পান না, কোটি কোটি টাকা খরচ করে, দোয়া দুরুদ করে, সিন্নি সলাত করে, আওলাদর মুখ আল্লাহ তুমি দেখাই রে না। তুমি আমারে আওলাদর মালিক বানাইছো আল্লাহ, ই আওলাদর রিজাকের জিম্মাদার তুমি আল্লাহ। আমি তোমার কাছে যাইরাম, অভাব আমারে দিছো, কোনো অসুবিধা নাই আল্লাহ, তুই অভাব রে তুমি দূর করে দেও। দোয়া করতে থাকো, একদিন আপনার রিজেকের দরজা খুলে দিব। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর এক বন্দায় 500 টাকা দিছো, হোক মারহাবা। আল্লাহ সরকারে তুমি কবুল ফরমাও, খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। হাজিরানে কেরাম খাওয়াত আসলাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেমার দেখাত আমার রাসূলুল্লাহ গেছেন না গেছেন না, স্মরণ আছে তো আপনারা? গিয়া দেখুন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা একবারে খাসাই গেছে। বেমারির মানুষ দেখাত গেলে বোঝা যায় না নি যে তার সময় আর কিতা হয়ে গেছে, গনাই গেছে। মানুষের মৌতর সময় আগে মানুষ হতি হয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে রাসূলুল্লাহ তান উরু মুবারকের মধ্যে তান মাথা মুবারক রাখেন। সাহাবা কন ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারটি আপনি রহমতুল লিল আলামিনের যে উরু মুবারকের মধ্যে রাখছেন, আমার মতো মানুষরে আপনার উরু মুবারকের মধ্যে রাখার মধ্যে কোনো মানুষ আমি রইছি না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ কলমার তলকিন দেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যাইন কি, দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যাইন কি রাসূলুল্লাহ আদেশ করেন সাহাবী হল তুমি তাই সাহাবার দাফন খাওয়ানোর ব্যবস্থা করো। এখন জনজা হাজির হয়েছে, জনজাত আমরা যাইতাম না যাইতাম না হোক চাই, জনজাত জানি যারা মদিনা শরীফ গেছে রাসূলুল্লাহ ফরমাইন যদি জনজাত গিয়া কেউ যদি শরীক হয়ে যায় তাহলে উদ পরিমাণ ফার পরিমাণ সোয়াব আল্লাহ আপনার কিতা করেন নামা আমলও দান করেন। আর জনজাত শরীক হইয়া কেউ যদি দাফনও দেয় কি তাহলে আরো কিরাত সব হোক সুবহানাল্লাহ। 1000 টাকা বাড়ির গনিমিয়া দিয়েছেন, তার দাম তো লাগি দোয়া করতে। জনাব গনিমিয়া সাহেব 1000 টাকা দিয়েছেন, তার দামদর লাগি দোয়া চাই হোক আমার হাবা। এখন শ্বশুর তার দামদর লাগে মায়া আসেনি না হোক চাই, দামদর লাগে মায়া করেন যে আমি দামদরে মায়া করলে এই বেটা কি আমার ফুলি করে কিতা করবো, মায়া করবো। আল্লাহ তোমার বন্দার দামদর হায়াতের মধ্যে বরকত দান করো। 1000 টাকা দিয়েছেন, তার মা বাপ দাদা দাদি সারা আরো 1000 টাকা নগদ দিয়েছেন, তার মা বাপ দাদা দাদি সব মুর্দেগা নকল লাগে হোক আমার হাবা। আল্লাহ তোমার বন্ধা জনাব আব্দুল গনি মিয়ার সদকারে তুমি কবুল ফরমাও। আল্লাহ তান মুর্দেগা নকলের মাফ ফরমাও। আল্লাহ হাফিজ মেসাবরি বাগান, কোরআন শরীফের বাগান, হাদিস শরীফের বাগানও তোমার বন্দায় যে কুরবানি দিলা আল্লাহ এই সদকারে তুমি কবুল ফরমাও। হোক আমিন, জোরে হোক আমিন। আমিন হইয়াও সব শরীফ 2000 টাকা দিয়ে তাই যে সব পাইছেন জনাব গনিমিয়ায়, আর আপনারা আমিন হইয়াই সব শরীফ হোক সুবহানাল্লাহ। আব্দুল গনিমিয়ারে যদি আল্লাহ খাইল আসরের মধ্যে কোনো আমল না পাই আর হইন তুমি রব ও যে নবাদার মাদসাদ গিয়ে হাত দিয়া দিছিলাই তোমার ও কারণে কিতা করলাম ছাড়ি দিলাম, তাহলে আপনি আমি আল্লাহর কাছে ওই সময় দাবি করতাম পারবো না নি আল্লাহ আব্দুল গনিমিয়ার 2000 টাকা আসলো করি তাই দিয়া কিতা করছো ছুটিয়া গেছেন কি তান 2000 টাকা যে সময় দিছেন আমরা জুড়ে কইছি মারা খাবা আমিন, আমরা দুষ করলাম কিতা আল্লাহ আমরা ছাড়ি দেও। ই কথা হওয়ার লগে লগে আল্লাহ ছাড়বানি না ছাড়তা না হোক চাই আরো জুড়ে হোক আমিন। আল্লাহ তোমার বন্দারি সদকারে কবুল ফরমা হোক আমিন। জুড়ে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। দুরূদ শরীফ আমি আগে কইছি একদিন করে পড়িবা আল্লাহ যারা মদিনা শরীফ নিছে। আমি 31 তারিখ বাড়িতে আইছি তো দেখলাম মদিনা শরীফ রাসূলুল্লাহ রোজা শরীফের সামনে গিয়া বহুত মানুষ দুই শরীফ পড়িতরা সালাতের সালাম জানাইতরা, কিন্তু টান টান কোনো বাপ নাই। বহুত মানুষে রাসূলুল্লাহ রোজা শরীফের সামনে গেছে, কত কষ্ট করে যাওয়া লাগে। বহুত মানুষে তো রাসূলুল্লাহ রোজা শরীফের জিয়ারত থাকি মানুষের হরাইবার লাগি বহুত দলিল বাটেন না হোক যায়, কিন্তু আপনারা একদিন রাখুন জানি যত দিন যান রাসূলুল্লাহর রোজা শরীফের দ্বারো জিয়ারত মানুষ বাড়তে আসুন হোক আলহামদুলিল্লাহ। হাজারে হাজার মানুষ
রিয়াদুল জান্নাত তো আমাইবার লাগে আগে 2018 যেবেলা গেছিলাম আমি, এটা কোনো পারমিশন লাগছে না, এখন পারমিশন লাগে। 23 গেছি যে ওই সময় পারমিশন করিয়া গেছি, আর ইসকর গিয়া দেখা যায় পারমিশন পাইছি না, একবারে নৈরাশ হয়ে গেছি, আবার একদিন বাকি রয়েছে। কিন্তু রিয়াদুল জান্নাত তো আমাইবার কোনো পারমিশন নাই, বাদে আল্লাহর খাস দয়া হইল, কোনো রসুল্লাহর খেজমতো আমরা যা কাফেলা আসলাম, সবে দিল খুলিয়া দোয়া করলাম, আল্লাহর এক বন্দার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিলা, আইবার আগর দিন রিয়াদুল জান্নাত তো আমাইবার সুযোগ হইল। আমি ওখান বুঝাইতাম চাইরাম মদিনা শরীফ আগ থাকি ভিড় বাড়ছে না কমছে হোক চাই, তুমি আমি দুদিন টেবিলের কেমন পর্যন্ত বাকি, যে মদিনা শরীফ থেকে মানুষের অরানি সম্ভব হইব না হোক চাই, হইতো না। আল্লাহ আকবার। হাজিরানে কেরাম, এর লাগে আমরা বড় সব কিবলা যদিন উমরাত যাইন বা যেদিনও মদিনা শরীফ তশিফ নেন আল্লাহর বাড়িত, ফলা যাইন মদিনা শরীফ, কোনো গিয়া কবুল করাইয়া বাদে আল্লাহর বাড়ি তাইন হোক আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ যাইতা এটা আপনার আমার মুখের কথা নাই রে ভাই, কোরআন শরীফের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ তান কালামে কাদিম জানাইতরা আল্লাহর গোলাম বান্দা বান্দি হল কিয়ামত পর্যন্ত যদিন তারা নফসের উপরে জুলুম করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরখান হয় আর আপনার উসিলা লইয়া কেদা করে দোয়া করে, আর আপনি একজনে যদিন সুপারিশি গোলামর লাগে করিলাই, আমি তারার তওবারে কবুল করমু, সুবহানাল্লাহ। তুমি আমারে বন্ধ করতায় কিয়ামত পর্যন্ত, এটা বহুত মানুষ হনও আছে রাখছে, খালি কইব মাফি ফায়দা, যদি জিয়ারত লাগেন বা অনেক একটু খান্দার বাপ করেন বা হাত খান তোলা মারেন, বুঝা যাইব তারার ই পর্যন্ত গোত্র জলের এটা মানে খোয়ার মতো নাই, ও খালি মাফি ফায়দা, ও টিকিট বেচতে আছে হলো বইয়া। এটা বড় বড় সাহেব আমার লাখান জুব্বা তিন খান ক্লাম বইব, পর্দাও আপনার এটা রুমাল দিয়ে অত কারণে মুখ ঘুরা, মহিলা লইলা ঘুরেন না, বুঝছেন, ওলা ঘুরার খালি মাফি ফায়দা। তো আমরা যারা আল্লাহ রসুলের আশিক সকল যারা গেছে, তো তারা ইনো গিয়ে তার চকুর পানি ফালার, আর খোয়াত আসলাম বহুত মানুষ হনো গিয়েও সেলফি মারে, বুঝছেন, রসুল্লাহ রোজা শরীফের দ্বারও গিয়ে হনো সেলফি মারে, হোক নাউজুবিল্লাহ। হাফিজ আব্দুল সাত্তার লাড়িগ্রাম, মা বাবার লাগিয়া হাফিজ আব্দুল সত্তার সাহেব লাড়িগ্রাম বাড়ি, মা বাবার ঘর মাগফিরাতুল লাগি 500 টাকা দিলা, হোক আমার হাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও, তার মাই বাপরে মাফ ফরমাও, খানদানের মধ্যে গানকলের মাফ ফরমাও, ও আমার আর ভাই 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, খানদানের মধ্যে গানকলের মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা দিতা জমাইয়া রাখো, আমি শেষ করিলি মু মেহমান আইসই, শেষে বাদে একবারে দিলেইবা, আল্লাহ কবুল ফরমাও। তো হাজিরানে কেরাম, বহুত মানুষে দেখলাম রসুল্লাহ রোজা শরীফের দ্বারো আল্লাহ মায়া ছাড়া, রসুল্লাহর খাস দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ মদিনা শরীফ যাওয়া সম্ভব না। বহুত কোটিপতি মানুষ আছেন কিন্তু যাওয়া সম্ভব না, আর বহুত রাস্তার ফকির হলের আল্লাহ আল্লাহর বাড়ি নিশ্চয় না, নিশ্চয় না হোক নিশ্চয়। আমার গ্রামের একটা ঘটনা মনে হয়, গত বছর আপনার কইছি, এক মহিলায় বিক করেন, কিন্তু মুহাদ্দিসা হুজুর সর্বশেষ যে সময় উমরাত গেছেন, তার জিন্দগি শেষ উমরাত, আল্লাহর বান্দিয়ে বিক করি 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 মুহাদ্দিসা হুজুরের আতন নিয়ে টেকা জমাইয়া, মুহাদ্দিসা হুজুর সর্বশেষ যে সময় উমরাত গেছেন, ও মহিলা মুহাদ্দিসা বললকে উমরাত গেছে, হোক আলহামদুলিল্লাহ। এই মহিলা এখনো দুনিয়ার জীবিত আছেন, আমার গ্রাম বাইরা কোনো কথা কইরাম না। এর লাগে আমি এই জায়গার থেকে আমার যে একটা আকল বা আমার যে বিবেক হয়েছে, আমি যা বুঝছি, আল্লাহর বাড়ি যেতে টাকা পয়সা লাগে না, দাওয়াত অন্তাকি লাগে, হোক আমিন। আল্লাহ আমরা তামাম রে মরণের আগে বারবার তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ির মেহমান বানাই, হোক আমিন। যদি মদিনা শরীফ আল্লাহ দাওয়াত করেন কোনোদিন, তাহলে মদিনা শরীফের আদব রক্ষা করেন জানি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে মদিনা শরীফ যতদিন তাই নাসলা, আমার রসুল্লাহর ইজ্জতে বরকতে কোনোদিন মদিনা শরীফ টাইম জুতা পাউট দিয়া আটি সৈন্য হোক, সুবহানাল্লাহ। তান দিল আইছে যে আমি যে জায়গাত ফড়া মারবো, এই জায়গাত হয়তো আমার রহমতুল্লিল আলমিনে তান কদম মুবারক রাখছই, তান ডরাইতা যে আমার জুতা রসুল্লাহ যে জায়গাত কদম রাখছই, এই জায়গাত আমার জুতা ফড়ক না হোক। হায় রে হায়, কি জাত মানুষ আসলা তারা, এমন কেউ শেষ নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পেশাব পায়খানার জরুরতে রাখলে কোনোদিন মদিনা শরীফের এরিয়ার মধ্যে কোনোদিন পেশাব পায়খানা করছেন না, হোক সুবহানাল্লাহ। এর লাগি মদিনা শরীফ গেলে আদব রক্ষা করেন জানি। রাসূলুল্লাহর রোজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু ইলা আখির আয়াত। যে আপনি মদিনা শরীফ গেলে রাসূলুল্লাহর রোজা শরীফের দ্বারখানো যদি আল্লাহ আপনারে তৌফিক
দিলাই যাওয়ার তে মনে করেন জানি দুনিয়ার মাছ থাকি আল্লাহ আপনারে ভাগ্যবান বানাইছে। আপনি আদবর সহিত যাইবা, একবারে আস্তে ধীরে ফলা ফালাইবা, দিল আনবা, হায় রে হায় রহমতুল্লিল আলামিনের সামনে আমি আইছি। কারণ আল্লাহ তান কালামে কাদিব ফরমাইছ আমার রসুল্লাহর সামনে আপনি আমি জেলা গরব হইয়া মাহবিল বইয়া একজনে আর একজনে জেলা মাতামাতি করি, ইলা মাতামাতি করতাম না, ইলা জুড়ে আওয়াজ দিতাম না। যদি জুড়ে আওয়াজ দেই তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আয়াতটা এখনো লেখা আছে, এর লাগি ইনো গেলে একবারে নীরব নীরব হয়ে যাবা, একবারে আপনি নিশ্চুপ হয়ে যাবা। আর চকুর পানি ফেলাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাই হল যদি একদিন করিয়া যদি সালাত সালাম দিলে ইতা পারেন, চকুর পানি ফালাইয়া হন কবুল করাইয়া ইতা পারেন, জানিয়া রাখুন জানি মরণের আগে আল্লাহ বারবার মদিনা শরীফ আপনারে দাওয়াত নসিব করব। সুবহানাল্লাহ। জনাব আব্দুল কাইয়ুম সাহেব কোন গ্রাম শোনা স্যার 500 টাকা দিলা হোক আমার হাবাব, আল্লাহ সদকার কবুল ফরমাও। মাশাআল্লাহ। জনাব আব্দুল কাইয়ুম সাহেবের দামান বাড়ি গিয়া আলঘাট, তাই না 1000 টাকা পাঠাইছেন হোক আমার হাবাব, আল্লাহ সদকার কবুল ফরমাও, খানদানের মধ্যে গান মা ফরমাও, তার দামদর হায়াতের মধ্যে বরকত দান করো হোক আমিন। খালি আব্দুল কাইয়ুম সাহেবের দামান আইসই না, আর আপনারা কারোর দামান এলাকাত নাইনি না, নিষেধ দিচ্ছেন বলে নাই না বাবা, এগুলো আইলে তো দেওয়া পড়বো। যদি দাম ডাইন থাকুন তাহলে আপনারাও কিছু সদকা করো। আব্দুল কাইয়ুম সাহেবের দাম দিয়ে সব সাবলিয়ে দেয় রাখিয়া ভাই আব্দুল সালাম লনিমিয়া 12 মাসে 1200। মাশাআল্লাহ। জনাব সভাপতি সবর ভাই আব্দুল সালাম লনিমিয়া 12 মাসে 1200 টাকা আদায় করলা হোক আমার হাবাব, আল্লাহ সদকার তুমি কবুল ফরমাও, খানদানের মধ্যে গানগুলোর মা ফরমাও। আব্দুল সালাম লনিমিয়া সবর বই মাশাআল্লাহ, তান বই নে আরো 1000 টাকা হোক আমার হাবাব, আল্লাহ তান বই নে আরো 1000 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও। মাশাআল্লাহ। তান দাম দে 1200, তাইম পক্ষ থেকে ও আচ্ছা আব্দুল সালাম সাহেব তাইম পক্ষ থেকে আরো 500, তান বই নে আরো 1000 না নে আরো বই নে আরো 100 টাকা হোক আমার হাবাব, আল্লাহ সরকার কবুল ফরমাও। গুলজার আহমদ 200 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও, আরো 100 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও, আরো 50 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও। মাসুম আহমদ ভাই তাই আরো 5000 টাকা দিছ শোনা চারণ ও ডেকোরেটর নি না আরো মাসুম আহমদ ভাই আরো 500 টাকা দিলা হোক আমার হাবাব, নারে তাকবীর, আল্লাহ মাসুম ভাই সদকার কবুল ফরমাও। হাসিতলার আব্দুল সালাম সব আরো 500 টাকা, নারে তাকবীর, আল্লাহ তোমার বন্ধা হলো সদকার তুমি কবুল ফরমাও, খানদানের মধ্যে গানগুলোর মা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। ও আরো 200 টিপু 200 টাকা, ও আরো আমার মুরব্বী সাদা 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, খানদানের মধ্যে গানগুলোর মা ফরমাও। অনেকের মাই নাই বাবা নাই, মাই বাবুর রুয়ে দেখের আমার আওলাদ ওগুলো আজকে নয়াবাজার মাদ্রাসার জলসাত গিয়া বইয়া মাদ্রাসার বাগানও সাহায্য করতে আসেন আল্লাহ, তার মাই বাবার কবর খান্ডের জন্য তোর ভাগ বানাই দেখো আমিন। যেহেতু টাকা দেওয়া আরম্ভ করলা তাহলে কিছু দিলাম কি দেখো ও আরো 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, ও আরো 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, ও আরো 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। জয়নাল আহমদ ভাই উত্তর খুল 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, খানদানের মধ্যে গানগুলোর মা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ও আমার ফসল ভাই রাব্বা আল্লাহ তোমার বন্দার বাবা 50 টাকা দিয়েছেন সদকারে কবুল ফরমাও, খানদানের মধ্যে গানগুলোর মা ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আগে আরো 12 মাসে 1200 টাকা দিয়েছেন আমার আবুল হাসান ভাইয়ের কথা ইয়াই ধরে হায় রে হায় ইলা থাকলে ওয়াজ আই আল্লাহ অনেক। হাসিতলার ফারুক ভাই মা বাবা আছেন নিতাম, মা বাবা আছেন নি ফারুক মিয়ার মাও নাই বাবাও নাই, 1000 টাকা দিলা হোক আমার হাবা, আল্লাহ মার হাবা খান জুড়ে হোক মার হাবা কইয়া 1000 টাকা সব শরিক হয়ে গেলা জুড়ে হোক আমার হাবা।
একজনও আপনারা উঠিবে না, দয়া করে বকুয়া। আরো জনে 100 টাকা আল্লাহ সদকা। হ্যাঁ, আবুল হোসেন 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। ও আরো জনে 200 টাকা মোর দেখা নকল মাগফিরাতুল লাগে। ও আমার মুরব্বী চাচা আরো 50 টাকা। ও আমার ভাই জাকারিয়া আরো 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। খানদান মোর দেখা নকলের মাফ ফরমাও। আব্বার মাগফিরাতুল লাগি। বাবা নাই মহব্বতে ডেউ মারছে, বাবা থাকলে তুই মাহফিল আইলাওনে। আরো জন 100 টাকা, আরো জন 100 টাকা। আমার ও মাসুম বাচ্চা আরো জন 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। ও আরো জনে 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার কুদরত দিয়ে হাত দিয়ে সদকারে তুমি কবুল করিল, আমিন। একটু উঠি উঠি দেখা ই উঠারে আল্লাহ দেখরা যে আমার গুলামকে উঠি উঠি মাদ্রাসার বাগানও সহযোগিতা করেন। ও মস্তুবা ভাই আরো 200 টাকা, আরো জনে 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যে মনে কলির দারুয়া বইছি, ই ওলি আপনারা মুরব্বী হলে চিনবা, আমার লাগান বয়সে অনেকে নাও চিন্তা পারেন যে আল্লাহর ওলি হযরত বারকাতার হাফিজ মেসাব তান যদি কেরামতি। আপনি কিছু কইতেন কইলে এক মিনিট। নানির নাম কি তোমার? ও আমার এক ভাই আরো 200 টাকা দিয়েছেন, আল্লাহ সরকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো হাফিজ মেসাবর মাদ্রাসার দ্বারও বইছি, যেহেতু হাফিজ মেসাবর ইসালে সব মাহফিল, আমি ইসালে সব মাহফিল উপলক্ষে ও আরো জন 100 টাকা আল্লাহ সরকার কবুল ফরমাও। কি পর্যন্ত আল্লাহর গুলাম মায়ার গুলাম আসলা যে তার জিন্দগিতে ছোট ছোট ভাইয়ান যেটা এটা অনেকে জানতেও নাই, মনে করবো অন্ত লাভ ইচ্ছা একজন আল্লাহ তান এই পর্যন্ত আসন দিছিল। বহুত জিনিস চোখ মুজিলে বহুত জিনিস দেখতে পারতানি না পারতাম না চাই। আমি আজকে তার একটা কিতাব পড়িয়ে আইলাম, যে কিতাবটা লেখছেন আমার হাত মৌলানা ইমরান আহমদ সাহেব, যে বারকাতার হাফিজ মেসাবল কেরামতি এবং জীবনী। যে একটা কেরামতি দেখলাম যে ইসালে সব মাহফিল উপলক্ষে কইলাম বহুত কইব কিচ্ছা কাহিনী, যে টান টান কসফর মাদ্দা আল্লাহ কিছু বন্ধা বলে দিসলা নি না দিসলা না হোক চাই দিসলা। তো বিয়ানি বাজার কাকুরাত বাড়ি মাখন ভাই সাহেব আরো 500 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। কাকুরাত বাড়ি আর টান ইমরান আহমদ চৌধুরী সাহেব সাপ বাড়ি চুলতরি সাপ বাড়ি ফলিতা তান বড় ভাই একদিন উল্লেখ হয়েছে নিজামুদ্দিন ভাই, যে টান বড় উষ্টবিষ্ট 2টা গরু আসলো। আর 2টা গরু খেয়ে খুলা বেবুল মিয়া 100 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। জনাব মাসুম আহমদ সাহেব 5000 টাকা লেখাই আসলো, আদায় করিল কমার হবা আল্লাহ সদকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। জি মা নাই বাপ নাই, মা বাপুর রহমতুল্লাহ কি আমার এক মুরব্বী সাদায় 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো গরু 2টা হারিছে, তাই কইলা তান ভাইয়ে ফোন দিয়ে কইলা ভাই আমরা তো 2টা গরু হারিয়ে গেছে। সালিক আহমদ সৈয়দ সালিক আহমদ সাহেব 500 টাকা কমার হাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও। জফুর আহমদ সুনাসার আরো 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। বস্তকিম আলী আরো 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। আরো করে 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। ফটফটাই দিলাও আল্লাহ সদকারে কবুল ফরমাও। বাইরা মেহমান আইসুন বয়ান শুনবা, ও আরো জন 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। ও আরো জন 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। ও আমার মুরব্বীর সাথে আরো 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিরানে কেরাম তো তান ভাইয়া কইছেন ভাই আমরা তো 2টা গরু আসলো, 2টা গরু কিতা করছে শুনে নিছে কি তাই না, আর কোনো পথ না ভাইয়া। বাদর দিন আইসইন হাফিজ মেসাবর মাদ্রাসা নয়া এক মাইয়িতা তার মা লাগি দোয়া চাই 100 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মা ফরমাও। খালিগঞ্জ যাইয়া নামিয়া আমি কোনো শুনা গপ কইরাম না, আমিও বই ওখানে আজকে পড়ি আইছি, যেহেতু হাফিজ মেসাবর ইসালে সব মাহফিল তো তার জীবনী সম্পর্কে আমরা বয়স কম যারা ইন্টারনেট জানার দরকার আছে নি না নাই? দরকার আছে। তাই খালিগঞ্জ যাইয়া একটা টালা লইছে জাকির আহমদ 300 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও। আতাউর রহমান সাহেব দেবুত্তর 1200 টাকা লেখাইল আসলো দিলেইলা আর দিতানা নেই। আরো মা বাবার মাগফিরাতুল লাগি দোয়া চাই আরো 500 টাকা কমার হাওয়া আল্লাহ সদকার কবুল ফরমাও। খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও। দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা এগুলো হইছই আল্লাহ ইয়া হাফিজ মেসাবর গেছে আইছই আয়া কইছই তান্ডের নাতি সম্পর্কে মায়া করতা কইছন। আমার ভাইয়ে ফোন দিছ যে গরু 2টা যে ইষ্টবিষ্ট যে গরু আরি গেছে, এখন
আপনি ও টেকা 500 টিকিট দোকান বার করে দিয়া কইছেন ও হাতিয়া নেকুয়া আর আমার গরু গুণ কিতা বার করে দেওয়া লাগবো, এটা ফুর্তি করে কইছেন বই মানে এই বই তোলা আনটা যে তার নাতি হিসাবে মায়া করতা, আর যদি আপনি বার করতে পারেন না তো 1000 টাকা দেখুন এগুলো বেরিয়ে দেওয়া লাগবে, এগুলো নিতে পারত না। ও হাফিজ ভাই সাহেব বললেন তার ফিটির তাবর মারিয়া কইছেন তার সেক্রেটারি আসলাম মনে হয় আব্দুল গফার সাহেব, নাম আব্দুল গফার সাহেব, মুরব্বী হলে চিনবা। আব্দুল গফার কইছ ও আব্দুল গফার তুমি 1000 টাকা আলাদা রাখো, এগুলো কিতা করিও না, খরচ করিও না। আর ও ঠেলাও থু দিয়া হইয়া দিছেন তুমি যেলা বাতাইয়া দিছেন বলা তুমি ব্যবহার করিও। আর তাই তো ইকান মাতিয়া ইমরান আহমদ চৌধুরী সাহেব তাই ইকান কইছেন যদি বার করে দিতে পারেন না তাহলে কিতা করা আমার টাকা গুণ বেরিয়ে দেওয়া লাগবো। আর তাই কইছেন আব্দুল গফার তুমি সেক্রেটারি তুমি ও টাকা গুণ আলাদা রাখো, আর এটি তাবর মানে কইছেন দেবো যাও আল্লাহ তোমার এই গরু গুণ বেড়া লাগাইয়া তোমার আনিয়া দিবা হোক মার হাওয়া হাজিরানে কেরাম। তাই তো দিল বিশ্বাস আইছে তান বাইরে কইস ভাই আর তুমি এটা কিতা করিও না, বাইরে লগে আসলা খুঁজাখুঁজি করিও না, আমার দিলি একটা বিশ্বাস আছে কিতা হইব গরু গুণ আমরা ফাইলিব। ও দিন রায় খানাই ঘাট বলেন না গ্রামের নাম বলিলছি খানাই ঘাট কিছু যেন বিহার গেটুত বান্ধই সেই সময় ফেট্টো মাছ লাইয়া বলেন বিহার গেট বান্ধিতরা কিছু মানুষে রায় তুলন খালি গরুর আওয়াজ গরুয়ে ডাকে, আর ফেট্টো মাছ লাইয়া যেন খাম কড্ডা একজনে আরো জনটা কইতরা রে কত রাত গরুয়ে ডাকে কিতার লাগি গরুর আওয়াজ। আর সুরে কিন্তু গরু কিতা করে ও সামলাইতো সার দিয়া যেমতে তার কানো মানুষের আওয়াজ শুনছে সুরের মনে মনে আইছে মনে হয় এটা মানুষে কিতা করছেন বুঝি লিছেন আমরা গরু, তারা গরু ফালাইয়া কিতা করছে দৌড় আরম্ভ করছে। এখন গরু এগুনতে ডাকি ডাকি ফেট্টো মাছের আওয়াজ আলো দেখি দেখি বই কান আমার কাছে আছে, আপনারা চাইলে যে কোনো লাইব্রেরিত জকিগঞ্জ হাবিবিয়া লাইব্রেরিত গেলেও পাইবা যে হাবিব ইমরান সাহর মৌলানা ইমরান সাহর লেখছেন যে এই নইলা গিয়া উপসর এক মাদ্রাসার শিক্ষক তাই লেখিতরা ও ভাষায় লেখিতরা যে ফেট্টো মাছের আলো দেখি 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 ও গরু গুণ এক বাড়ির খেরগরগের কিতা করছেন তারা ইয়া আশ্রয় লইছেন। এই বাড়ির মালিকে গরু দেখিয়া মালিক নাই দেখিয়া বাদর দিন কিছু খোঁজ খবর লাগাইছেন গরু 2টা পাওয়া গেছে। সুরে কিন্তু বাদর দিন কিতা করছে তাই এই গরু কিন্তু তারা টালামারি রাখি দিছেন। সুরে বাদর দিন খবর দিয়া যে তারার মেলার থাকি বলেন আপনার ফালার থাকি গরু 2টা হারিয়ে গেছে, বিভিন্ন লাইনে মানুষ পাঠাইছে যে ওটা বর্ণনা তারা এই বাড়ির মালিকে বর্ণনা মিলছে না, আর গরু কিতা করছে না দিছে না। ইমরান সাহেব লেখরা যে বাদর দিন শাহগলি বাজার একটা ফার্মেসি তার চাচায় বড় একটা রড সিমেন্টের দোকান আনছো আর ফার্মেসি আসলো ও তারা বাদর দিন যে বলা মালিক পাওয়া যান না কিছু মাকিত এলান দেওয়াইছে যে গরু 2টা পাওয়া গেছে যদি মালিক তা হইন তাহলে ওন থেকে নিন জানি। আর এন কিছু নো ডাক্তার সবার গেছে কিতা আনার ফার্মেসির থেকে ওষুধ আনার, আর শাহগলি বাজার গিয়া তাই নো গফরটা যে আমরা তোলা অমুক করে 2টা গরু হারে গেছে। আর এই কথা কি তো হয়েছে মিলি গেছে, মিলা বাদে তো কইছেন রে আমরা তো অমুক জায়গার গরু 2টা হারিছে। খবর লইয়া দেখা যায় ও যে নিজামুদ্দিন সাহেব টাইম গিয়া দেখা যায় বর্ণনা দিয়া তান কিতা 2টা গরু দেখা যায় টান হু বহু 2টা গরু হোক আলহামদুলিল্লাহ। মেসাও কিবলার কাছে আইছেন বাদর দিন লোকালোক আয়া কইছেন মেসাও কিবলা আপনার দোয়ায় 2টা গরু পাওয়া গেছে। মেসাও কিবলায় ও সেক্রেটারি আব্দুল গফার সাহেবরে ডাকিয়া কইছেন দেবো 1000 টাকা বার করিও কোন কিতা করো কোনো কামও লাগাই হোক সুবহান। এখন ও মেসাও কিবলা এটা একটা না ও একটা কেরামত আছে যে মেসাও কিবলা ও মানিকুর 120 যাইতা এটা আপনারা অনেক মুরব্বী হলে জানেন রাস্তাত উবাইছেন গাড়ি এলায় তান্ডে কিতা করছে না নিছে না গাড়ি কিতা করছে গেছে কি গিয়াও যেন ফুলে গো আছে না আপনারা কিতা বর্জানোর ফুল না কিতা একটা ফুল কইনি হলো গিয়ালেও গাড়ি বলেন নষ্ট গাড়ি আসলা পড়া মানুষ হইলারে কিতা কাম করছ গাড়ি দেখা যায় ইঞ্জিনও বালা সব বালা কিচ্ছু নাই গাড়ি আগে দিয়েও যায় না, গাড়ি ড্রাইভার অবাক হয়ে গেছে যে গাড়ির কোনো অসুবিধা নাই। গাড়ির মানুষে মাথা আরম্ভ করছে যে আমরা দেখছি আমরা হাবিব সাহেবের সিগনাল দিছে গাড়ি আলে আনছে না মনে কর অনু বেড়া কিতা হয়েছে সব দেখা যায় আশ্চর্য। ড্রাইভার শো আইয়া সুনাসার বইয়ের মধ্যে ওলা লেখা সুনাসার হাফিজ মেসাবর ভাব পড়িয়া মাফ চাইছে। এর বাদে হাফিজ মেসাবরে লইয়া গিয়া যেমতে গাড়ি স্টার্ট দিছে সাথে সাথে গাড়ি স্টার্ট হোক সুবহানাল্লাহ। এখন হাফিজ মেসাব ও শেষ নাই হাফিজ মেসাবর আওলাদ হলে নো আসেন আমি এই তান্তার লেগে দেখা করছি হাফিজ মেসাবর বাড়িতে একজন মানুষ গিয়া গুয়াশুরিত লাগছিল আপনারা অনেকের জানা আছে গুয়াশুরিত লাগলো দিনক গিয়ে চলি টার্গেট করি আইছে বুঝছেন নি, আর রাত গিয়া কিতা করছে গুয়াশুরিত লাগছে কোনো বলেন লোক ঠিক আছে
রাত তো আর নামতে পারে না, সকাল হয়েছে হাফিজ মেসাবর গেছে গিয়া হলে কইস চুরি গুতো কিতা লোকটাই হলো হাফিজ মেসাবর ইত্যা কিতা বাদে গিয়া দেখা যায় অরিজিনালি হাফিজ মেসাবর যেমতে ডাক দিস নামিয়াও খোয়ার লগে লগে নামিয়া আইসা সুবহানাল্লাহ। এমন এক ওলি আমরা পাইছি যে ওলি আমরা দ্বারা সাহিত এই মাদ্রাসার বাগান, বিশেষ করে হাফিজ মেসাবর দোয়ার বদৌলতে আজকে যে একটা ফাইনাল রাউন্ড ইয়াকুবি হাফিজুল কোরআন বোর্ড সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রতিযোগিতা হয়েছে। আপনার দোয়ায় হাফিজ মেসাবর যে বাড়ির যে মাদ্রাসা, ও মাদ্রাসার একটা ছাত্র ফাইনাল রাউন্ডও পাস করছে, আলহামদুলিল্লাহ। কত জেলা পয়লা হইল উপজেলা ব্যাপী, বাদে জেলা ব্যাপী, বাদে বিভাগ ব্যাপী, এখন ফাইনাল রাউন্ডও হাফিজ মেসাবর দোয়ার বদৌলতে তার মাদ্রাসার একটা ছাত্র ফাইনালে গেছে। আপনারা খুশি হয়েছেন না বেদার হয়েছেন হোক চাই? এই মাদ্রাসা দিন দিন চলতো না বন্ধ হয়ে যেত হোক চাই? চলতো হইলে আপনারা সহযোগিতা লাগবো না লাগতো না? সবার সহযোগিতা লাগবো। এই মাদ্রাসা শুধু হাফিজ মেসাব নাই, হাফিজ মেসাবর লাগে দোয়া আপনারা করা লাগতো না। তার ছাত্র যেটা বানাইয়া গেছেন, দেশ বিদেশে হাজারো হাজার হাফিজ চাবকল তুইয়া গেছেন, এটা সদকায় জারিয়া। এনতেন ফলাইছেন, এনতেন ছাত্র ফলাইতরা কেমন পর্যন্ত একগুলো ছাত্রতে ফলাইবানি না ফলাইতা না। এই মাদ্রাসা গান হইল কি আপনার এলাকার লাগি নাজাতুর ওসিলা। এই মাদ্রাসার জনাব হাফিজ আব্দুল খালিক সাহেব তাই মারা গেছেন না যেন কয়দিন আগে। হ্যাঁ, তাই একদিন আমি তানাবাজার মসজিদও নমাজ পড়াই, আপনারা জানেন 19 বছর হয়ে গেছে আপনারা দয়া কোনো আছে থেরাপি পড়াই মাদ্রাসাত খেজমত করি। তো একদিন জুম্মার নমাজও আমি তো আব্দুল খালিক সাহেব হাফিজ সাহেব হিসাবে অত পরিচিত, হাফিজ মেসাবর অত মায়ার ছাত্র আমি চিনি না। তো নমাজ বাদে আমারে জিজ্ঞাসা করলা আপনি খানো পড়িছে? পড়াশোনাতে একটু কিছু বুঝবো যায় না নি, সে কোন লাইলত এদারা লাইন না বেদারা লাইন আছে না নে? নমাজ শেষ হয়ে গেলে তাই উবাই রইছেন। আমার আমি সালাম করলাম, মুসাফা করা বাদে আমার কইলা আপনি খানো পড়িছেন? বলে আমি তো ও মাদ্রাসাত পড়েছি। বলে এই মাদ্রাসাত খার গেছে পড়েছে? বলে আমি আমার হুজুরের নাম কইলাম হাফিজ আব্দুর রহমান সাহেব। কইলা ও তাই খুশি হইলা আর কইলা আমার মেসাবর ফোড়ার গেরান মারের হোক আলহামদুলিল্লাহ। ও তার ফকের থেকে কিছু হাতিয়া দিছেন। আর বাদে তার লগে আমার দেখা হয়েছে না, জনজাত প্রমাণ পাইলাম যে অত মানুষের সমাগম আল্লাহর বন্দায় হলুসিয়তের সহিত কিন্তু খেজমত করি তুইয়া গেছেন না গেছেন না? ওলা আপনারা কান আল্লাহ মাল দিসলা না হোক চাই মেসাব টুবিলার দোয়া তান এত ধনী বানাইছিলা। আপনারা মসজিদের লগে যাকুয়া যেনেও যাকুয়া কেউ খালিয়াতে ফিরিয়া আইসেন না। আমরার ই টাকা পয়সা নাই, কিন্তু আন্তরিকতার সহিত আমরা লাগিয়া থাকতাম না। আর যদি কই না গো হাফিজ মেসাব গেছেন কি এইখান বলা ডুবাই নিতাম, বলা তোমারও ডুববো, মাদ্রাসার বলা কোনো দিন ডুবে না, ডিপনি হোক চাই। এই জায়গা হাফিজ মেসাব এই মাদ্রাসার কিতা করছেন কবুল করে তুইয়া গেছেন কি সাহেব তুইলা মহাদ্দিস সাহেব বারবার এই জায়গাতে আইছেন। এই জায়গার দাম আল্লাহ কিতা করছেন বাড়াই লিছেন। আল্লাহ যে মানুষের দাম বাড়াইলায়, আল্লাহ যে জায়গার দাম বাড়াইলায়, কেয়ামত পর্যন্ত দুদিন আপনি আমি তোলে দি টানি, কেয়ামত পর্যন্ত আপনি টানতে থাকবা, আপনিও ধ্বংস হইবা। এই জায়গারে আপনি ধ্বংস করতে পারতা নাই। আল্লাহ এই জায়গার দাম রে বাড়াই লিছে। এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত চলতো না চলতো না? আল্লাহ চালাইতে আমরা একবারটা জুড়ে সুরে এই মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হইতো, আমার আওয়াজ মদিনা শরীফ গিয়া পৌঁছিত। একটা তকবির দিতাম পারবো না পারতাম না হোক চাই তকবির নারায়ে রিসালাত নয়াবাজার হাফিজি আবদুল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করবো হোক আমিন। আগামী বছর মাদ্রাসা চলতো, মাদ্রাসা চলার লাগে আমার কয়েকজন ভাই 12 মাসে লাগাইল থাকতা 1200 টাকা আত্মুল আমার কফয়লা বলেন আমি একজনে হাত দিব মাশাল্লাহ কয়েকজন হাত আমার হুজুরি নো বুয়া বেয়াদবি হল। আমি তো আপনারা ছাত্রর সমান, আমার ফাঁসিজন আমি আইছে, কিন্তু অন্য আইলে খুশি হইলাম। মানে আপনার একজনের নাম কি তা হোক চাই? জনাব মৌলানা শামীম আহমদ সাহেব। মা বাবা আছেন আপনার? মাইও নাই বাবাও নাই। আল্লাহর বন্দার মা বাবার মহব্বত এটা উমারছে। মা বাপ দুনিয়ার জমিনও থাকলে খাইলাও হলে ভিন্দিলাও নেই। মা বাপ নাই, মা বাবার রোর মাগফিরাতুল লাগি লাগাতারই মাদ্রাসা খানো 12 মাসে 1200 টাকা দিবা হোক আমার আবা। আল্লাহ তোমার বন্দার মাই বাবরে তুমি মাফ ফরমাও, মাই বাবার রুহ আমরার উপরে খুশ করি দেও, বিশেষ করে তান আওলাদের উপরে খুশ করি দেও হোক আমিন। আল্লাহ আমরার মাই বাবা না খাই আমরারে খাওয়াইছেন না ফিন্দি আমরারে ফিন্দাইছেন। অনেকর মাই নাই বাবা নাই, আইজ আমরা বেগ করিয়া বাজার থেকে খরচ বাড়ি টান্ডাম। মাই নাই করো খাওয়ার জুকা, বাবা নাই করো খাওয়ার জুকা, কিন্তু আমরার মা বাবা অভাবের কারণে অনেক জিনিস খাইতে পারছেন না। তারার মুখ থেকে খাড়িয়া জিনিস আমরারে খাওয়াইছেন না খাওয়াইছেন না। হাজরানে কেরাম আমরার বাচ্চা কাচ্চা বেশি আসলাম, মা বাবার ফাও মেলিয়া উঠিতে পারছেন না, গড় দরজা কম আসলো। আমরা এখন গড় দরজা বানাইছি
দেখর মাই নাই গরর ওয়ার জুকা বাবা নাই গরর ওয়ার জুকা আল্লাহ জামাত লইয়া সোয়াল করিয়ার আমরা যারা মা বাপ কবর গেছই আমরার মাই বাপরে তুমি কবর আরামে রাখিও হোক আমিন আরো জোরে হোক আমিন 2 নম্বরে 1200 টাকা খেয়ে দিবা ও আমার ভাই নাম কি দেখো চাই হ্যাঁ আতাউর রহমান একজন ভাই তো আপনারা নামটা কইবা ফটফটাইয়া জনাব মৌলানা শামীম আহমদ সাহেব নগদ দিলাইছেন হোক আমার হাওয়া আল্লাহ সরকারে কবুল ফরমাও জনাব আতাউর রহমান সাহেব কোন গ্রাম হ্যাঁ দরিয়াপুরের আতাউর রহমান সাহেব 12 মাসে 1200 টাকা দিবা মা বাপ আসেনি আপনার মাইও নাই বাবাও নাই যারা মা বাপ নাই দুঃখ আর জায়গা নাই আল্লাহ আমার আতাউর রহমান সাহেবের মাই বাবার কবর খান্ডের জন্য তোর বাগ বানাই দেখো আমিন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো রুজির মধ্যে খৈর বরকত দান করো আমিন 3 নম্বর আবুল হোসেন 12 মাসে 1200 টাকা আবুল হোসেন সাহেব মা বাপ আসেনি মা আসুন বাপ নাই আবুল হোসেন সাহেব আল্লাহ 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল ফরমাও খানদানুর মধ্যে গান হলের মা ফরমাও আল্লাহ তান বাবার কবর খান্ডের জন্য তোর বাগ বানাই দেখো আমিন 4 নম্বর 1200 টাকা খেয়ে দিবা ও আমার চাচা ও আমার মামু নইতে আসলো চাচার নাম কি দেখো চাই হ্যাঁ আব্দুল খালিক সাহেব কোন গ্রাম একজন মানুষের সিলন যেন মা বাপ তো নাই আপনার মাইও নাই বাবাও নাই আব্দুল খালিক সাহেব কোন গ্রাম কইলা রহিমপুর আল্লাহ সদকারে কবুল ফরমাও তোমার বন্দার কাছা দাঁড়ি বাকি আসা দা হয়ে গেছে ঠান্ডার মাঝে বই থাকছইন আগামী বছর হায়াতে পাইবা কি নাই মাহফিল আল্লাহ তান ভাই বাবার কবর খান্ডের জন্য তোর বাগ বানাই দেও আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দান করো আমিন ও আমার সোনাসারের মামা তার নাম কি দা আব্দুল জলিল সাহেব মা বাপ তো নাই মামু মাইও নাই বাবাও নাই 5 নম্বর 1200 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল ফরমাও তার মাই বাবার কবর খান্ডের জন্য তোর বাগ বানাই দেও আওলাদ হলোর জিন্দেগিরে উজালা করি দেও তোমার বন্দারে বালা সব সময় বালা নেক মাহফিলও পাওয়া যায় আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করো আমিন 6 নম্বর আমার চাচার নাম কি দা ফারুক আহমদ সাহেব মা বাবা আসেননি আমল সিদ্ধি বাড়ি কত দূরেই থেকে আইসেন দেখরানি আমল সিদ্ধর জনাব ফারুক আহমদ সাহেব 12 মাসে 1200 টাকা মাও নাই বাবাও নাই আল্লাহ সদকারে কবুল ফরমাও ও ভাই হল ও ভাই উঠেন না জানি দেন না জানি তুমি উঠেন না জানি মাহফিল সৌন্দর্য নষ্ট করবা না আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মধ্যে গান হকলের মা ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 7 নম্বর 12 মাসে 1200 টাকা খাই দিবা খুব চাই 7 নম্বর ও ভাই নাম কি দা দেউ তোর নাম সুমন ভাই হ্যালো সুমন ভাই আইলে তো একজন মাসে চিল্লাও না নাম কি দা ভাই খলন আহমদ খোজাপুর 12 মাসে 1200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানুর মধ্যে গান হকলের মা ফরমাও মার খানদান বাবর খানদান হৌরের খানদানোর তামাম মধ্যে গান হকলের মা ফরমাও হোক আমিন ও আমার সাদাগর ভাই তার ভাই একজন মারা গেছেন মহিন সাহেব তোর মাহফিরা তোর লাগে 100 টাকা ও আরো বাচ্চা 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মধ্যে গান হকলের মা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন অনেক মা বাবুর রুয়ে দেখেন খার আওলাদ হকলে এই নইয়া লেখাইতরা কুরআন শরীফের বাগানো আরো 8 নম্বরে 1200 টাকা দিবা হোক চাই বিয়া বাইল বেবুল হোসেন 12 মাসে 1200 মাশাআল্লাহ বেবুল ভাইয়ের মা বাবা শুনি আমার বেয়াবাইলর বেবুল ভাই 12 মাসে 1200 টাকা দিবা হোক আমার হাওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মধ্যে গান হকলের মা ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার বন্দায় বড় নেক গুমান করিয়ে তোমার ওলির বাগানো কোরআন শরীফ হাদিস শরীফ পড়া হয়েছে জায়গা তোমার জায়গার মধ্যে হাত খান তুলা মারি লেখাইতে আল্লাহ এই হাত রে উপরে হাত বানাই দিও হোক আমিন 9 নম্বর 12 মাসে 1200 টাকা খাই দিবা হোক চাই মা বাবার মা করে তোর লাগি মা বাপ থাকলেও তো কত ওষুধপত্র করলাও নে খাওয়াইলাও নে ফিন্দাইলাও নে মা বাবার মা করে তোর লাগি ও আমার বাইক না সুমন আহমদ 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মধ্যে গান হকলের মা ফরমাও 1000 টাকা ইউনুস আহমদ সোনাসার ইউনুস আহমদ সাহেব নগদ 1000 টাকা দিয়া মা বাবার লাগে দোয়া চাইলা হোক আমার হাওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মধ্যে গান হকলের মা ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন যত দূরই আপনি আমি যাই না কেন ঘরের সকল মানুষ ঘুমাই গেলে মা বাপ ঘরে থাকলে চকুত ঘুমায় না দে আমার ফুয়াগু অত দূরে গেল এখন আয় নাকি কোনোবাই বিপদও পড়লো নি আর অনেকের মা বাপ নাই মা বাপর রুয়ে দেখেন আজ 12 কাত্তার মাদ্রাসাত 9 বাজার মাদ্রাসাত গিয়া আমার
আমার বাচ্চা কি আমার লগে সদকা খয়রাত করিয়া সওয়াব রেসানি করে আমরার মা বাবার রুয়ের উপরে এই সওয়াব পৌঁছিব না পৌঁছিত না খুব কাছায় পৌঁছিব 9 নম্বর 1200 টাকা খেয়ে দিবা খুব কাছায় যে 9 নম্বর 1200 টাকা আমি লাগাতার প্রত্যেক মাসে মাত্র 100 টাকা 100 টাকা দিয়ে আমি 12 মাস এই মাদ্রাসাত লাগাই থাকতাম আর ও ওসিলে আল্লাহ আপনারা আমার কিতা করতো মাফ করে দিলেই তো 9 নম্বর একজন ভাই খারাপ ও আমার হাফিজ সাহেব মাদ্রাসার খেদমত আছেন জনাব হাফিজ তার নাম কিতা নজমুল ইসলাম ভাই 12 মাসে 1200 টাকা দিবা কো কামার হাওয়া আপনারা কইবা খালি মেসা বকলে দেন না দেখছুনি হাবিব সাহেব হাত তোলা মারছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও আমার নজমুল ভাই জিন্দেগিরে উজালা করে দেও খানদানের মধ্যে গান নকলের মাফ ফরমাও ইলম আমলের মধ্যে বরকত দান করো কো আমিন 10 নম্বর 12 মাসে 1200 টাকা ও ভাই হাত তোলা মারছেন তার নাম কিতা কো চাই হ্যাঁ আব্দুল সালাম কোন গ্রাম কস্তইল আব্দুল সালাম সুরাগ কামার হাওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও আব্দুল সালাম সামর মার খানদান বাপর খানদান জিন্দেগির তাম আল্লাহ খানদানোর তাম আমর দেখা নকলের মাফ ফরমাও তোমার বন্দায় আল্লাহ হাত খান তুলা মারছন তোমার বন্দার হাতের মধ্যে বরকত দান করো যে তোমার দেখা নকলের হক আছে আজকে তাম রে খুশ করি দেখো আমিন 11 নম্বর দেন বলে আসেননি বলেন 11 নম্বর ও আমার ভাই ভাই নাম কি আমার মৌলানা সাহেব হাফিজ কামাল আহমদ ভাই আপনার আব্বা তো নাই আব্বা সই আব্বা নাই আম্মা সই আমার হাফিজ আবুল কালাম কামাল ভাই 12 মাসে 1200 টাকা দিবা কামার হাওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও কারণ বাবা দুনিয়ায় জমিনও নাই একজন বাবায় জানোই বাচ্চান ধরে লালন পালন করতে কত কষ্ট করে মাথার গাম বাউ তুলে ফেলাইয়া রুজি করিয়া নিয়ে খাবাই আল্লাহ আমার কামাল ভাই বাবার কবর খান্ডে জন্য তোর বাঘ বানাই দেও মার হায়াতের মধ্যে বরকত দান করো আমিন রানকারের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে হোক আমিন একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আওয়াজটা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাই হাসি তোলা এবার ভাই হাসি তোলা 100 টাকা দিলে আল্লাহ সদকার কবুল ফরমাও খানদানের মধ্যে গান করলে মাফ করুন আমার মৌলানা সুমন ভাই তার মা নাই একদিন সবিনাথ বড় খান দিয়ে কইলা ভাই আমার মা নাই আমার মার লোকে বলো দোয়া করেন জানি হাজিরানে কেরাম যারার মা নাই একমাত্র তারা বুঝে মা কোন জিনিস সকল মানুষ বাবার দ্বার বিল লাগতে পারে না বিলাইতে পারে না অনেক বাবা গরম থাকে কুদাম কুদাম করে নেন কিন্তু মা এমন এক জিনিস মার দ্বারও কি বই রয় মায় মারলেও আবার আঞ্জা করে মারে ধরে হায় রে হায় মা যারা নাই দুঃখ আর জায়গা নাই এর লাগে অনেকে তিন বাচ্চাই না শুন যারার মাও নাই বাবাও নাই তারারে আপনি তারার খেয়াল রাখতানি না রাখতা না আপনি আপনার বাচ্চারে বাড়িত করো আনিয়া কমলা খাওয়াইতরা কিন্তু লাগা করো আপনার এতিম বাত্তি যা আছে কমলার ঘেরার লাগা কর পর্যন্ত যাইব না যাইতো না যাইব আর এই বাচ্চা কি আফসোস করবো খায় রে খায় যদি আমার বাবা দুনিয়ায় জমিনও থাকতা আমার বাবায় তো ওলা বাজার থেকে আনি আমার কমলা খাওয়াইলাও নেই ঈদর দিন যার আপনার বাচ্চারে আপনি পালা কাপড় কিনতেইতরা দামি দামি কাপড় আনিয়া দিতরা বার করে দিছ আর হগরের সামনে দিয়ে আপনার বাচ্চা খালি দৌড়ার আর এতিম বাচ্চার মনে আর আমার বাবা দুদিন দুনিয়ার জমিরও থাকতা আমার বাবায় তো আমার ওলা নয়া কাপড় কিনতেইলাও নে হাজিরা কেরাম এতিম বাচ্চান তোর খেয়াল রাখুন জানি কারণ কোন সময় আল্লাহ আপনার বাচ্চান তোর এতিম বানাইবা আপনি কইতে পারতা নাই রসুল্লাহ সামনে খান হইয়া এক সাহাবী কইরে রসুল্লাহ আপনি দোয়া করো আমার বাচ্চা গুহারি গেছে দুয়ার থাকতে থাকতে একজন সাহাবিয়া কইছেন ও ভাই তোমার বাচ্চা গু পাওয়া গেছে হইতেও সাহাবি দৌড় মারছেন আবার রসুল্লাহ কই ও সাহাবি বলো সাহাবিরে ডাক দেও জিজ্ঞাসা করলা তুমি দৌড় মারলা এখানে বলেন ইয়া রসুল্লাহ আমার বাচ্চা গু পাওয়া গেছে খবর পাইছি আমার রসুল্লাহ কই তুমি দৌড়াইও না তুমি আস্তে আস্তে
যাও তুমি তোমার বাচ্চারে আজ কতদিন থাকি দেখায় না যে জায়গাত গিয়া যে বাচ্চারে পাইবাই হয়তো তার আশেপাশে অন্যান্য বাচ্চা থাকবা যারার বাবা নাই যারার মা নাই তুমি তোমার বাচ্চাটাকে উড়ো লইয়া মায়া দিবাই চুমা দিবাই অন্য এতিম বাচ্চার দিল রেখায় আমার বাবা যদি দুনিয়ার জমিনও থাকতা তাহলে আমার বাবাই তোলা আমার উলো লইয়া মায়া দিলাও রে এর লাগে খবরদার কোন এতিম বাচ্চান তোর সামনে বাচ্চান তোর আদর করিও না। হাজিরানে কেরাম আপনার বাচ্চারে আপনি গরু আনিয়া মায়া করো কোনো আপত্তি আছে না কক্ষ চাই অন্যান্য বাচ্চার সামনে আপনি আদর করবা না যদি তার মা বাপ থাকে না তাহলে তার দুঃখ আইব দুঃখ পাইব আর এতিম বাচ্চার মনে যদি দুঃখ আইব তা আপনি দুনিয়ায় আপনার আমার দুনিয়া আখিরাত বরবাদ ওই একজনে 200 টাকা দিয়ে আল্লাহ সদকার কবুল ফরমাও। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র স্বাধীন আহমদ তার বাবা দিছ ফলা পাইবার লাগে দেখো সব বাবা আনতে তার ইচ্ছা থাকে না নি আওলাদ গু মানুষ হইতে হলে না বিষয়টা কোনো জায়গার থেকে তুমি বিচারা তোমার ফুয়া চুরি করছে এই বাবার মুখ খালা হয় না খোসা খালা হয়ে যায় আর কোনো জায়গার থেকে খবর হয় যে আপনার বাচ্চা আজকে কোরআন শরীফের প্রতিযোগিতা দিয়া 1 নম্বর হয়েছে এই বাবার মনও খুশি হয় না বেজারিয়ায় খুশি হয় তার বাবায় 500 টাকা দিয়ে দোয়া চাইতরা তো খোয়াত আসলাম আমার সুমন ভাই তার মা নাই তাই 12 মাসে 1200 টাকা দিবা কমার আবা আল্লাহ তার মার খবর খান্ডের জন্য তোর বাঘ বানাই দেও তার বাবার হায়াতের মধ্যে বরকত দান করো তোমার বান্দার এই মাদ্রাসার খেদমত তুমি কবুল ফরমাও আমিন। কয়েকদিন আগে নতুন শাদী করছই তার জিন্দগিরে শান্তির বানাই দেও আমিন। গড় যদি শান্তির থাকে না কোনো ইটা কিচ্ছে কাম দিব না হোক চাই গড় যদি বেদুরা বেঠিয়ে গিয়ে আমাই যায় তাহলে সব শান্তি একবারে বরবাদ এর লাগে আমার কামালে বুঝরে কই শান্তি কোনো বাজারও লইতে পাওয়া যায় না সোনাসার কোনো দোকান থেকে 2 কেজি শান্তি কিনতে পারবা হোক বলে গিয়া যদি কই ভাই 2 কেজি শান্তি দেখা কইব পাগল খাল থেকে শান্তি কিতাব একজন মানুষে দিয়েছেন তার বাবা নাই 100 টাকা ও বাবার মাকুরাতর লাগে আরো 100 টাকা ও সিরাইমিয়া সাহেব মুরদেগা নকলের মাকুরাতর লাগে আরো 200 টাকা ও আরো একজন আরো বাচ্চা বেমার 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মুরদেগা নকলের মা ফরমাও তো আমরা বড় সাহেব দোয়া করেন আল্লাহ আমরা বারে ঘরে শান্তিতে রাখি হোক আমিন। বারে ঘর মানে যদি গড় যদি অশান্তি হয়ে যায় তাহলে আপনার কোনো ফিরা কি কাম দিত না বুঝছেন গরকে দেখবা খালি ওবা এক পাখির মুড়া এর লাগে গড়ের মানুষ একজন সামনে যদি সাক্ষী দিলে যে আমার ঘরের পরিবার স্ত্রী নেককার তাহলে এর চাইতে বড় সার্টিফিকেট হইতে পারে না হোক চাই এর চাইতে বড় সার্টিফিকেট হইতে পারে না। রসুল্লাহ ফরমাইছেন মহিলা হলে মাত্র 3টা কাজ যদি করিলাই তাহলে তারার লাগে আল্লাহ বেহেশতর 8টা দরজা খুলিয়া দিলেন যে কোনো দরজা পাই গিয়া আমাইতে পারে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হইল গিয়া মহিলা হল খেয়াল রাখবা 5 ওয়াক্ত নামাজ খান আদায় করা টাইম মতো মহিলা হলে জোরের নামাজ আসর রক্ত হলেন ওলা নানি বিষয় আসরের নামাজ মাগরিব রক্ত সময় যাইতে নমাজ হলেন না সময় থাকতে আপনি কিতা করতা ঠিক টাইম মতো আপনি নমাজ পড়তা। 2 নম্বর হইল কি আপনি রমজান শরীফের রোজা গুণ রাখতা আর 3 নম্বর আপনার স্বামীর আমানত যেটা আপনার ইজ্জত স্বামীর মাল দে আপনি কিতা করতা হেফাজতে রাখতা হোক আমিন। আমরা মহিলা করে আল্লাহ এই কাজগুলা করার তৌফিক দিত হোক আমিন। নফল নমাজ সারাটা জিন্দগি যদি তাহাজ্জুদের নমাজ পড়েন আর আপনার স্বামী যদি আপনার উপরে খুশ থাকেন না এই তাহাজ্জুদের নমাজে খাম দিব না হোক চাই খাম দিত না। হাজিরানে কেরাম এই মাদ্রাসার খেদমতর লাগি সোনাসার পশ্চিম মহল্লা জমির ভাই তার মুর্দেগান সোনাসার পশ্চিম মহল্লা জনাব জমির আহমদ ভাই তার মুর্দেগান মাগফিরাতুল লাগি নগদ 1000 টাকা দিলা কমার হাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও খানদানের মুর্দেগান মাফ ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনো যারা আমরা আছি আল্লাহ আমরা এই তৌফিক দিতে 500 টাকা এমন কোনো জিনিস নাই। কয়েকজন ভাই লেখক কাজে এই মাদ্রাসার কোরআন শরীফের বাগানও লেখাইতাম আল্লাহর কাছে কইতাম আল্লাহ কোনো আমল যদি আমার কবুল নাও হয় তোমার হাবিবর বাগান খানো আমি আমার সম্পদটা কি 500 টাকা লেখাইয়া গেলাম ও উসিলে আল্লাহ তুমি আমার মাফান করে দিও ও নিয়ত লইয়া কয়েকজন হাত তোলা আমার প্রথম 500 টাকা দিবা আমার ভাই জাকারিয়া 500 টাকা দিবা হোক আমার হাওয়া আল্লাহ সরকার কবুল ফরমাও খানদানের মধ্যে গান হলের মাফ ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 500 টাকা দিবা ফটফটে হোক মাত্র 500 টাকা কত মানুষ পিন্ডাল ভরা মানুষ 500 টাকা ইনো আইয়া যদি আপনারা শয়তানের ট্যাবলেট দিয়ে কবর